আপনার কি মনে হয় যে আপনার ব্রেনের তীক্ষ্ণ বুদ্ধি কম? আপনার কি মনে হয় যে আপনি আরও স্মার্ট হতে পারতেন? আপনার দিমাগকে যদি সুপার পাওয়ার বানানো যেত তাহলে কেমন হতো বলুন তো, ভাবুন একবার। তো চলুন এই দিমাগকে সুপার পাওয়ার বানানোর জন্য কী করবেন আপনারা। সাইকোলজি বলে আপনার জীবনে যদি 5টা অভ্যাস আপনি জীবনে করে নিতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন বদলে গেছে। এই 5টা অভ্যাস কিন্তু আপনাকে সারা জীবন একভাবে পালন করে যেতে হবে। একদিন পালন করলেন, কালকে পালন করলেন, এইভাবে কিন্তু হবে না। যদি 5টা অভ্যাস আপনি আপনার জীবনের সঙ্গে জড়িয়ে নিতে পারেন দেখবেন আপনিও একজন সুপার পাওয়ার ব্রেনের অধিকারী, আপনি নিজেও। এবং আপনি যে ডিপ্রেশনে ভুগছেন বর্তমানে, যে আপনার স্মার্ট লোকেদের সঙ্গে মিশতে ভয় পাচ্ছেন, একাকিত্ব রোগে ভুগছেন, সেই জিনিসগুলো আপনার মধ্যে থাকবে না আর। তো চলুন এই 5টা নিয়ম আলোচনা করার আগে বা 5টা অভ্যাস আলোচনা করার আগে সকলকে অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি পাশে থাকেন আরও নতুন নতুন ভিডিও দিতে আমরা চেষ্টা করব এবং আশা করব আপনারা সকলে ভিডিও দেখে উপকৃত হবেন। তো চলুন আজকে আলোচনা করি আমরা সেই জীবনের 5টা অভ্যাস নিয়ে। আমরা প্রত্যেকে ভাবি জীবনে নতুন কিছু করব, কিন্তু আমাদের ব্রেনের মধ্যে ঠিক আসতে চায় না ক্যাপাসিটিতে যে আমরা কী করতে চাই বা কী করলে আমাদের কোনটা ভালো হবে। আমরা চাপ নিতে পারি না, আমরা একটু কিছুতে ভেঙে পড়ি, একটু কিছুতে আমরা হারিয়ে যাই সবারই মধ্যে থেকে। পরে বুঝতে পারি যে আমরা একাকিত্ব জালে হারিয়ে গেছি। আমরা আসলে আমাদের ব্রেনকে আমরা প্রেশার দিতেই পারি না। আমাদের ব্রেন প্রেশার নিতে চাই কিন্তু আমরা সেটা দিতে পারি না। পজিটিভিটির আলো আমরা ব্রেনকে পৌঁছে দিতে পারি না, এই পৌঁছিয়ে দিতে পারি না। এটা কিন্তু আমাদের কমজোরি, এটা কিন্তু ব্রেনের কমজোরি নয়। তো আজকে সেই 5টা অভ্যাসের কথা বলবো, যে 5টা অভ্যাস যদি আপনি ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারেন নিজের জীবনের সঙ্গে, দেখবেন আপনার যে সমস্ত অন্ধকারগুলো আপনার মধ্যে রাজত্ব করছে একটিও আর থাকবে না। আপনি অনেক স্মার্ট হয়ে যাবেন এবং অনেক সুপার পাওয়ারের অধিকারী হবেন এবং আপনার আগামী ভবিষ্যৎ আরও ভালো হবে। তো চলুন, প্রথম পয়েন্ট হচ্ছে নিজেকে সবসময় খুশিতে রাখুন। বি হ্যাপি অলওয়েজ। জানবেন নিজের মন যদি আপনি খুশি রাখতে পারেন, নিজের মধ্যে যদি পজিটিভিটি আলো জ্বালাতে পারেন, দেখবেন আপনি অনেক কিছু কাজ হাসিল করতে পারছেন। অনেক কঠিন কাজটা আপনাকে সহজ মনে হবে। আপনি যদি আপনার মনটাকে দুঃখী আত্মা করে রেখে দেন দেখবেন যে কোনো সহজ কাজ আপনার কাছে কঠিন মনে হচ্ছে। তো আপনার মনে যদি আপনি সবসময় খুশি থাকেন এবং নিজের মনকে যদি আপনি হ্যাপি রাখতে পারেন দেখবেন আপনার ব্রেনও কিন্তু অটোমেটিক হ্যাপি নিচ্ছে, পজিটিভিটি নিচ্ছে আপনার ব্রেন। আর আপনার ব্রেন যদি একবার পজিটিভিটি নিতে থাকে দেখবেন আপনার মনের মধ্যেও সেই পজিটিভিটির আলো আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। তো আপনার এই দিমাগকে সুপার পাওয়ার বানাতে গেলে এই পজিটিভিটি কিন্তু আপনার মধ্যে রাখতে হবে এবং আপনার মধ্যে সবসময় সুখী থাকতে হবে আপনাকে নিজেকে। আপনি যতটা নিজে সুখী থাকতে পারবেন জানবেন আপনার ব্রেন কিন্তু ততটা শার্প হবে। সেকেন্ড পয়েন্ট বলবো, ইতিবাচক চিন্তা ভাবনা করতে হবে। অলওয়েজ থিঙ্কিং পজিটিভ। আপনি যত পজিটিভলি ভাবতে পারবেন জানবেন আপনি জিতে যাচ্ছেন। পজিটিভ ভাবনা মানেই যে জিতবেন তা কিন্তু নয়, কিন্তু আপনি এটাও সত্যি যে আপনি যদি নেগেটিভ ভাবেন তাহলে কখনোই জিততে পারবেন না। তার চেষ্টা করুন নিজের ব্রেনকে সবসময় পজিটিভিটি দিতে এবং নিজের মনের মধ্যে সবসময় পজিটিভিটি নিতে। যত বেশি পজিটিভ আপনার মধ্যে নিজে সঞ্চয় করতে পারবেন দেখবেন আপনার ব্রেন তত বেশি ডেভেলপ হচ্ছে, আপনার তত যে কোনো কঠিন কাজ আপনার সহজ মনে হবে আপনার। তো আপনার ব্রেনের মধ্যে অবশ্যই সবসময় চেষ্টা করুন পজিটিভিটি দেওয়ার। পজিটিভিটি একটা বিরাট গুণ, যে কোনো আপনাকে জয় হাসিল করতে সাহায্য করে এই পজিটিভিটি গুণ। পজিটিভিটি গুণ যদি আপনার মধ্যে না থাকে আপনি দেখবেন কখন কোথায় হারিয়ে গেছেন আপনি খুঁজে পাচ্ছেন না নিজেকে। আপনি নিজেই বুঝতে পারবেন না যে আপনি কখন জেতা গেমটাও হেরে গেছেন। থার্ড পয়েন্ট কী বলবো? থার্ড পয়েন্ট হচ্ছে বন্ধুদের সাথে মজার রসিকতা করুন মন খুলে। ক্র্যাক জোকস উইথ ফ্রেন্ডস। আপনার যে বন্ধুদের সঙ্গে সার্কেল আছে, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো বন্ধু নেই। দেখুন টাকা পয়সা গাড়ি বাড়ি সব থাকবে, কিন্তু যদি বন্ধু না থাকে আপনার জীবনে না, আপনি দেখবেন আপনি কিন্তু একাকিত্ব জালে ভুগছেন। তখন কিন্তু কোনো কিছু আপনাকে সঙ্গ দেবে না, আপনার ব্রেনটাও তখন কাজ করবে না। আপনি যদি নিজে টেনশনে থাকেন না, আপনার ব্রেন কখনোই সুপার পাওয়ার হতেই পারে না আপনার ব্রেন। তার জন্য আপনাকে বন্ধুদের সঙ্গে আলোচনা করতে হবে, গল্প আড্ডা, খুশি থাকতে হবে নিজেকে। যত বেশি নিজেকে বন্ধুদের সঙ্গে সার্কেলে থাকবেন, একটু মাইন্ডটা ফ্রেশ করবেন, দেখবেন আপনার ব্রেন অটোমেটিক কাজ করছে বেশি, আরও প্রবলেমের সলিউশন হয়ে যাচ্ছে আপনার। আপনি বুঝতে পারবেন না যে আপনি কোন প্রবলেমের সলিউশন কার মধ্যে থেকে বের করে নিয়েছেন। তো বন্ধুদের সঙ্গে চেষ্টা করুন থাকার এবং চেষ্টা করুন তাদের সঙ্গে আড্ডা ফুর্তি দিয়ে নিজেকে আরও খুশি রাখার, যাতে করে আর 5টা মানুষের সঙ্গে আপনি মিশতে পারেন, যাতে করে আপনার 5টা মানুষের মধ্যে যে কোনো সলিউশন আপনি বার করে নিতে পারেন তাদের কাছ থেকে। ফোর্থ পয়েন্ট বলবো, আধ্যাত্মিকতার সমাবেশে যোগদান করুন। আপনি অ্যাটেন্ড স্পিরিচুয়াল গ্যাদারিংস। আপনি যদি আপনার ব্রেনকে ডেভেলপ করতে চান অবশ্যই আপনাকে আধ্যাত্মিকতার ক্লাসগুলো করতে হবে আপনাকে।
আধ্যাত্মিকতার ক্লাস মানে এটা না যে ধর্মভীরু ক্লাস, তা কিন্তু নয়। আধ্যাত্মিকতার এখন অনেক রকম ইনস্টিটিউট হয়ে গেছে, অনেক রকম কোচিং সেন্টার খুলে গেছে, যেখানে করে রীতিমতো আধ্যাত্মিকতার ক্লাস নেওয়া হয়, এবং সেখানে শুধুমাত্র ধর্মীয় আলোচনা হয় না, জীবনের অনেক কিছু সমস্যার সমাধান হয় সেখানে গেলে। সেখানে জীবনের অনেক তথ্য আলোচনা হয়, অনেক শারীরিক এক্সারসাইজ হয়, মেডিটেশন করা হয়, যার ফলে আমাদের শরীরের অনেক ডেভেলপ হয়। আমাদের আধ্যাত্মিকতার জ্ঞান পেলে আমাদের শরীরে অনেক কিছু উন্নতি হয়। আমাদের বাহ্যিক জ্ঞানেই কিন্তু সব জ্ঞান নয়, আমাদের অন্তরাত্মার ভিতরেও কিছু ডেভেলপ দরকার আমাদের। সেই জ্ঞানগুলো আমরা এই আধ্যাত্মিকতার দিক থেকেই পেয়ে থাকি। আমরা এই আধ্যাত্মিকতা পেয়ে ফেলে কী হবে, আপনি যে কোনো ধ্যান কেন্দ্রে গেলেন, যেগুলো করলেন, আপনার শরীরের পক্ষে অনেক উপকার, এবং আপনি জানবেন এই সমস্ত জায়গাগুলো আপনার কনসেন্ট্রেশন বাড়বে ব্রেনের, এবং ব্রেনে যদি কনসেন্ট্রেশন একবার বেড়ে যায় আপনার মনের মধ্যে, দেখবেন আপনি কিন্তু অটোমেটিক ডেভেলপ হয়ে যাচ্ছেন, আপনার ব্রেন অটোমেটিক কাজ করছে। ফাইনাল পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট বলবো, আপনি চেষ্টা করবেন বেশিক্ষণ একা না থাকার। ডোন্ট স্টে অ্যালোন ফর লং টাইম। আপনি যদি বেশিক্ষণ একা থাকেন নিজে, আপনি জানবেন আপনি বেশি নেগেটিভিটি নিচ্ছেন, তত বেশি অন্ধকারে ডুবে যাচ্ছেন। আপনি নিজেও বুঝতে পারছেন না যে আপনি অন্ধকারে যাচ্ছেন। আপনি জানবেন আপনি যত বেশি একা থাকবেন মনে করছেন, জানবেন তত বেশি আপনার জন্য আপনি অন্ধকারে কূপ খুঁজছেন, নিজের জন্য, নিজের সুসাইডের রাস্তা খুঁজছেন নিজের জন্য। আপনি নিজেও বুঝতে পারছেন না যে আপনি তিলে তিলে নিজেকে শেষ করছেন। তো চেষ্টা করুন একাকিত্ব থেকে নিজেকে বের করার এবং একা থেকে নিজেকে মুক্তি পাওয়ার। যদি এগুলো করতে পারেন, দেখবেন আপনার জীবন একদম পুরো বদলে গেছে। আপনার ব্রেন সুপার থেকে সুপার হয়ে যাবে আপনার, এবং আপনার জীবনের যে আগের পরিবর্তন ছিল এবং বর্তমান যে পরিবর্তন এসেছে, সেটা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন যে আপনি আর 5টা মানুষের মতো একদম স্মার্ট হয়ে গেছেন। আপনার অনেক ডেভেলপ হয়েছে নিজের মধ্যে। এই 5টা অভ্যাস কিন্তু আপনাকে শুধুমাত্র একদিনের জন্য নয়, সারা জীবনের জন্য আপনাকে পালন করতে হবে। আপনাকে জানতে হবে এই 5টি অভ্যাস কিন্তু আপনাকেই জীবনের উচ্চ শিখরে পৌঁছতে সাহায্য করবে, এবং আপনাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে, জীবনে যে কোনো লড়াইয়ে জয়ী হতে সাহায্য করবে আপনাকে এই 5টা অভ্যাস। তো চলুন এরপরে বলবো আপনাদের একটা ছোট্ট একটা গল্প বলবো। গল্পটা বলি, একটা ছেলের গল্প বলবো। অলোক বলে একটা ছেলে ছিল, অলোকের বদলে যাওয়া জীবনের গল্প বলবো আজ আপনাদের। অলোক বলে একটা খুব গরিব মানুষ একটা ছেলে ছিল, পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, কারণ তার মনোযোগ ছিল না পড়াশোনার প্রতি। সারাদিন ফোন, খেলাধুলা, বন্ধু বান্ধব এই করে তার সময় কেটে যেত। তো এইভাবে কদিন যায়। তো একদিন তার বাবার মুখ থেকে শুনতে পেল সে যে যদি নিজের মস্তিষ্ককে যে নিজে ঠিকভাবে কাজ করতে না পারো, তাহলে কিন্তু একদিন তুমি নিজেই ঠকবে, এবং তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি অন্যদের চেয়ে আলাদা হয়ে গেছো। তো তুমি যদি অন্যদের থেকে পিছিয়ে পড়তে না চাও, যদি নিজের মস্তিষ্ককে ঠিকভাবে ব্যবহার করতে শেখো, তবেই তুমি কিন্তু অন্যদের চেয়ে আলাদা হতে পারবে। যদি নিজের মস্তিষ্ককে অলস করে রাখো, তাহলে কিন্তু জীবনে কিছু করতে পারবে না। এখন চয়েসটা তোমার। তো এই কথাটা অলোকের মনের মধ্যে গেঁথে গেল। তারপর অলোক চিন্তা ভাবনা করে শুরু করলো কিছু অভ্যাস নিজের জন্য ছোটো ছোটো করে। প্রতিদিন 10 মিনিট করে মেডিটেশন করতো। তারপরে অল্প অল্প করে বই পড়া শুরু করলো। নিজের জন্য কি করলো, মোবাইলটাকে ইউজ করার সাথে বন্ধ করলো। চেষ্টা করলো বিভিন্ন বন্ধুবান্ধবদের সঙ্গে, যারা পড়াশোনা করছে, যারা ভালো শিক্ষিত ভালো ছাত্র, তাদের সঙ্গে মেলামেশা করার, এবং প্রতিদিন নতুন নতুন জিনিস চেষ্টা করলো শেখার। মাসখানেক পর অলোক নিজের মধ্যে নিজে লক্ষ্য করলো যে সে এখন ক্লাসের সবচেয়ে ভালো একজন স্টুডেন্ট, এবং সবচেয়ে অবাকের ব্যাপার যে স্কুলের স্যাররা পর্যন্ত তাকে ব্রেন মাস্টার বলে ডাকে। তো সবাই অবাক, এই ছেলেটা এত পরিবর্তন আসলো কী করে। কিন্তু কেউ জানতো না এই বদলের পিছনে রয়েছে এই 5টা অভ্যাস। যে 5টা অভ্যাস কিছুক্ষণ আগে আপনাকে বললাম, এই 5টা অভ্যাস অলোক তার জীবনে অ্যাপ্লাই করেছিল, যার ফলে তার ব্রেন আজকে সুপার পাওয়ারে পরিণত হয়েছে। তো আপনাকে মনে রাখতে হবে যে ছোটো ছোটো অভ্যাসই পারে আপনার মস্তিষ্ককে অসাধারণ থেকে অসাধারণ করে তুলতে। তো আপনি যদি চান আপনার ব্রেনকে আরও অসাধারণ থেকে অসাধারণ তুলে রাখতে, তাহলে অবশ্যই শুরু করুন এই 5টা অভ্যাস, বদলে ফেলুন নিজের জীবন। তো আপনি যদি চান আপনার জীবনে ডেভেলপ করতে, আপনিই পারবেন। আপনার ডেভেলপের চাবি কিন্তু আপনার হাতেই। আপনার ব্রেনটাকে কোন দিকে নিয়ে যাবেন, খারাপ কাজে ব্যবহার করবেন নাকি ভালো কাজে ব্যবহার করবেন, নাকি আপনি পিছিয়ে পড়ে থাকবেন, এটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতে। তো যে 5টা অভ্যাস বললাম, এই 5টা অভ্যাস একবার ভেবে দেখুন। যদি পারেন নিজের জীবনে এটাকে অ্যাপ্লাই করতে, আপনি নিজেই বুঝতে পারবেন যে এই 5টা অভ্যাস আপনার জীবনে কোথায় নিয়ে গেছে আপনাকে। তো আপনাকে এই 5টা অভ্যাস যেটা বললাম, এটা একবার অ্যাপ্লাই করে দেখুন, এবং আশা করব আপনার জীবনে অনেকটাই ডেভেলপ হবে এর ফলে। তো যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটি, তাহলে অবশ্যই অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং পারলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিও তথ্যগুলো আপনাদের কেমন লাগলো।